দশই মহরম পবিত্র আশুরার দিন, আল্লাহর অভিষেকের দিন, পাপী তাপির মুক্তির দিন এবং আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছে এই দিনে। হাসান হোসেনের আত্মত্যাগের দিন, মোহাম্মদ ইসলামের জগৎ থেকে মোহাম্মদ ইসলামকে রক্ষা করার জন্য যারা আত্মত্যাগ এবং কারবালাতে নির্মমভাবে জিদের কাছে শহীদ হয়েছেন, সকল শহীদের প্রতি স্মৃতিস্মারণ যারা তুলে ধরে বাংলার বুকে অর্থ খরচ করে মহড়া দিয়ে এবং মিলাদের মাধ্যমে উদযাপন করেছেন, আমি তাদেরকে আন্তরিক অভিনন্দন জানাই। কারণ দুইটা দিনে খুব মুসলমানের গুরুত্বপূর্ণ দিন। একটা দিন দয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ আগমনের দিন, আর একটা দিন দশই মহরম পবিত্র আশুরার দিন। তাই যারা এই গুরুত্বপূর্ণ দিনগুলোকে মানুষের মাঝে উৎসাহিত করে, মানুষের মাঝে উদ্ঘাটন করে, মানুষের নতুন প্রজন্মর কাছে তুলে ধরতে গিয়ে যারা পরিশ্রম করে, অর্থ ব্যয় করে, আমি তাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন। 12ই রবিউল আউয়াল দয়াল রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শুভ জন্মদিন। ওনার ওফাতের দিন 1ই রবিউল আউয়াল সোমবার। তাই দিন সোমবার একদিনে, কিন্তু তারিখ এক এবং 12 তারিখ। যারা বলে যে রাসূল সাল্লাল্লাহু সাল্লামের শুভ জন্মদিন এবং ওফাতের দিন একদিন, না ভাই, এটা এজিদ চক্রান্ত। কারণে মুসলমান জাতি তাদের দিন, এই গুরুত্বপূর্ণ দিন যেন না উদযাপন করতে পারে, 10ই মহরম যেন না উদযাপন করতে পারে, তাই তারা মানুষকে ফিতনার সৃষ্টি করে, মানুষের মাঝে ফিতনা তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। তাই যারা এই 10ই মহরম পবিত্র আশুরার দিন এবং দয়াল রাসূলের শুভ জন্মদিনকে উৎসাহিত করে এবং উদযাপন করে মানুষের মাঝে স্মৃতিময় হাসান হোসেনের আত্মত্যাগগুলোকে তুলে ধরেছে, আমি তাদের পাশে আছি, থাকব। তারা যেন সামনের দিকে এই দিনগুলোকে যেন উদযাপন করতে পারে, আমি তাদেরকে সর্বোত্তম সহযোগিতা করব। তাই আমার কথার মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।